কিয়ামতের ময়দানে একদল মানুষের অবস্থা হবে এমন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাত। কাফেরদেরকে আপনি দেখবেন, অপরাধীদেরকে দেখবেন শিকলে বেঁধে তাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাকগুলো হবে আল কাতরার। ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলো আগুন ঢেকে ফেলবে, ঝলসে দিবে চেহারাগুলা। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল। সেদিন কাফেররা এবং রাসূলের নাফরমানি যারা করেছে তারা আফসোস করে কামনা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আর, যদি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো কত না ভালো হতো। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। দুনিয়াতে অনেক মানুষ ঈমান ছাড়া ভালো কাজ করছে, ঈমান নাই। যেই সমস্ত ভালো কাজ করনেওয়ালাদের টেটু আপনারা শরীরে আঁকেন, অমুককে এই কারণে পছন্দ করেন কারণ সে অনেক বড় দানশীল, আমি তাকে এই কারণে পছন্দ করি, এরকম ফেসবুকে স্ট্যাটাস দেয়। আবার মনে করেন কেউ একজন কিন্তু ঈমান নাই, তো তার ব্যাপারে স্ট্যাটাস দেয় সে এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ঈমান নাই, সূরা নূরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি দেখলে মনে করে পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পানি মনে করে মরীচিকার কাছে গিয়ে দেখে চিকচিক করছে, তখন যা আসলে এটা পানি না, এটা হলো মরীচিকা, এটা চোখের একটা ভ্রম ছিল, কাছে এসে দেখে আসলে কিছুই না। ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে মনে করে আমি অনেক কিছু করছি, আল্লাহ কয় তাদের এই অনেক কিছু হলো মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা যেমন পানি না, তাদের ভালো কাজও ভালো কাজ না, কারণ ঈমান নাই। সহিহ বুখারীর বর্ণনা 6538 নম্বর হাদিসের বর্ণনা, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে। আনার পর তাকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি এটা দিয়ে মুক্তিপণ দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? ফায়াকুলু নাআম, কাফের বলবে হ্যাঁ। পুরা দুনিয়ার সমপরিমাণ যদি স্বর্ণ আমাকে দেওয়া হয়, এরপর যদি আপনি আমার কাছে মুক্তিপণ চান, আমি মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তখন বলবে, নকদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে এর চেয়ে আরো সহজটা চাওয়া হয়েছিল। পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ না দিয়ে শুধু যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এখানে আসতা, এই স্বর্ণ দরকার ছিল না, আমি তোমারে একদিন না একদিন জান্নাতি দিয়ে দিতাম। তো ঈমান ছাড়া ভালো কাজ করলে, মরুভূমির মধ্যে মরীচিকা, আসলে কি এই মরীচিকারে পানি মনে হয়? আসলে এটা পানি, মরীচিকা। আল্লাহ কয় ঈমান ছাড়া ভালো কাজ করলে আসলে ভালো কাজ না, মনে হবে ভালো কাজ, ভালো না। তো আল্লাহ বলেন, আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান আনে না তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই অন্ধকারের মতো। গভীর সমুদ্রের মধ্যে অন্ধকার, রাতের মধ্যে গভীর সমুদ্র। দেখেন, এক গভীর সমুদ্র, দুই অন্ধকার রাত, তিন উপরে আবার মেঘ আছে।
এক নাম্বার মেঘ, 2 নাম্বার অন্ধকার, 3 নাম্বার গভীর সমুদ্র। জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। আল্লাহ বলেন 1 নাম্বার গভীর সমুদ্র, 2 নাম্বার ঢেউর উপর ঢেউ, 3 নাম্বার অন্ধকার, 4 নাম্বার মেঘ উপরে। মেঘও কালা, অন্ধকারও কালা, ঢেউও কালা, গভীর সমুদ্র কালা, নিচে বলেন কিছু দেখা যাবে? ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ বলে জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকার উপরে অন্ধকার উপরে অন্ধকার। এতগুলা অন্ধকারের নিচে এক ব্যক্তি আছে, সে যদি তার হাতটা দেখতে চায় হাতটা দেখতে পারবে না, সে তার হাত দেখতে চাবে হাত দেখা যাবে না। লাম ইয়াকাদ ইয়ারাহা, আল্লাহ বলে হাতটা দেখতে পারবে না। ঈমান ছাড়া যারা আমল করবে, ভালো মনে করলেও ওই কঠিন অন্ধকারের মধ্যে যেমন হাত দেখা যায় না, ঈমান ছাড়া আমল করলেও সেই আমলের ভালো ফলাফল দেখা যাবে না। কি শর্ত? শর্ত কি? ঈমান। সূরা আলী ইমরান 117 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। ঈমান ছাড়া যারা দুনিয়াতে খরচ করে, 50টা 100টা দাতব্য প্রতিষ্ঠান অমুকের, কিন্তু ঈমান নাই, এজন্য হেরে অনেকে পছন্দ করে। ফেসবুকের মধ্যেও কভার পেজে তার ছবি দিয়ে রাখে। কেন? তাকে যেই কারণে আমার খুব ভালো লাগে, কিন্তু ঈমান নাই। কোটি কোটি টাকা দান করতেছে। আল্লাহ বলে তাদের এই দানের দৃষ্টান্ত হলো কামাসালি রিহিন ফিহা সিররুন, ওই হিমশীতল বাতাসের মতো, যেই ঠান্ডা বাতাস জালেম সম্প্রদায়ের জমিনকে ধ্বংস করে দেয়। ওই বাতাস যেমন তাদের জমিনের জন্য ক্ষতিকারক, ঈমান ছাড়া ভালো কাজ যতই করবে এই কাজেরও তেমন ওই ক্ষতিকর বাতাসের মতো কোনো মূল্য থাকবে না। ক্ষতিকর। তাহলে কি বুঝতেছি? শর্ত কি? ঈমান। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। ছাই চিনেননি? ছাই ছাই এই এলাকার সবগুলা ছাই নাই মাঠে রাখছেন। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস আসছে, ছাইগুলা থাকবে? উড়ে যাবে। তাহলে বোঝা গেল এই ছাই আমরা এখানে জমা করে কোনো লাভ হয় নাই। বাতাসের দিনে এই ছাই এনে রাখছি, মানুষ দেখলে কইবো তোমরা কি পাগল মিয়া? আমাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই মাঠে ছাইগুলা কেন রাখছেন? তো বললাম প্রবল বাতাস, তো প্রচন্ড বাতাসে আমগো ঘর বাড়ির পাশে এটা রাখা সমস্যা, তাই মাঠে রাখছি যেন হেফাজত থাকে। বলেন প্রবল বাতাসের মধ্যে এই ছাইগুলা মাঠে থাকলে কি হেফাজত থাকবে না সব ভাগবে? ঈমান ছাড়া যারা আমল করবে তাদের আমলের দৃষ্টান্ত ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখা ছাইয়ের মতো। ছাইয়ের যেমন কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ওই ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রবল বাতাসের মধ্যে, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়। ঈমান ছাড়া আমল যারা করে, আমলের স্তূপ যদি বানায়, পাহাড় যদি বানায়, ওই ছাই যেমন বাতাসের মধ্যে থাকবে না, ঈমান ছাড়া আমলের পাহাড়ের কোনো মূল্য থাকবে না। ঈমান ছাড়া আমল, ভালো কাজের পাহাড় বানাইছে কি? ওমকে 100 কোটি টাকা দান করেছে, আচ্ছা ঈমান আছে? না না ঈমান নাই। ও আচ্ছা, 1000 কোটি টাকার তাহলে দানের পাহাড়, হ্যাঁ ঈমান আছে? না। আল্লাহ কয় কাজ হবে না। কারামাত, ছাই ছাই। শীতকালে, সামনে শীতকাল, টিনের ঘর আসেনি আপনাদের? টিনের ঘরে ছোট্ট ছিদ্র দিয়ে দেখবেন একটা ছোট চিকুন রৌদ্র রৌদ্র চিকুন, রৌদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি জানি উড়েনি। আসলে কি ওই ঘুরি ঘুরি রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরেরটা খালি রৌদ্রের কারণে দেখা যায়। তো বোঝা গেল আমার পুরা ঘরেই ঘুরি ঘুরি আছে, কিন্তু দেখা যায় শুধু উট্টুকের মধ্যে, কিন্তু পুরা ঘরে আছে, থাকার পর আমরা দেখি না। আচ্ছা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
যারা ঈমান ছাড়া ভালো কাজ করবে তাদের ভালো কাজের ফয়সালা আমি আল্লাহ করব, এমন কিয়ামতের ময়দানে তাদের এই ভালো কাজগুলা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলাকণার মতো করে দিব, যা কিয়ামতের মাঠে উড়বে কিন্তু তোমরা দেখবা না। তো যেটা দেখা না যায় সেটা পাল্লায় কেমনে আনবে আল্লাহ? এটা দেখা যাইতেছে না, তো পাল্লায় ওজন দিতে হলে তো দেখা যাইতে হবে। তো এই জন্য আল্লাহ বলেন এদের ভালো কাজ উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলাকণার মতো, যেটা দেখা যাবে না। তো আল্লাহ বলে যেটা দেখা না যাবে সেটা তো ওজনের যে পাল্লার মধ্যে আল্লাহ রাখবেন, সেটা দেখা গেলেই না রাখবেন, এই জন্য আল্লাহ রাখবেন। এই হলো আপনার ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে তাদের অবস্থা। প্রথমে গেল তাদের লাঞ্ছনা বঞ্চনা, এবার গেল তাদের ভালো কাজের দৃষ্টান্ত, যাদের ঈমান থাকবে না। সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم। আল্লাহ বলেন পথভ্রষ্টদের জন্য জাহান্নামটা উন্মুক্ত করা হবে, উন্মোচন করা হবে, উন্মোচিত করা হবে, প্রকাশ করা হবে। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله, বলা হবে তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে অথবা তারা কি নিজেদেরকে সাহায্য করতে পারবে? কারা? আমি আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা তারা কোথায়? আল্লাহ বলবে। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে প্রথমেই বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। ও ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুসরণ করবে, যে চন্দ্রের ইবাদত করত সে চন্দ্রের অনুসরণ করবে। ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির ইবাদত করত তারা মূর্তির অনুসরণ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে, শোনো যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। নাউজুবিল্লাহ। এখন মনে করেন আমরা দুনিয়াতে সিজদা দেই কারে? কিন্তু আপনি আল্লাহ ছাড়া আরেক জায়গায় দিলেন, কথার কথা আপনারা তো দেন না মাশাআল্লাহ, কিন্তু কেউ যদি দেয় কি অবস্থাটা হবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া যদি আপনি আল্লাহরেও সিজদা দিলেন, কথার কথা, এখন বললেন অমুক জায়গায় দেই, কেন? কয় আবেগ আসে সেখানে দিলে। কি আসে? আবেগ আসে। মানে আল্লাহরে সিজদা দিলেও আবেগ আসে। হ্যাঁ, আরেক জায়গায় দিল, আমি বলছি না কেউ দেয়, কিন্তু যদি দেয় সে কয় আমার আবেগ আসে। কিয়ামতের মাঠে আবেগ খুব বুঝবেন যে কি সুন্দর আবেগ। এই জন্য মনে রাখবেন, অশুদ্ধ কোনো কাজ করতে গেলে যদি আবেগ আসে তো বুঝতে হবে এই আবেগ শয়তানের পক্ষ থেকে। আরে আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। কেন ঠিক? হুদহুদ পাখি, সুলাইমান নবীর হুদহুদ পাখিরে খুঁজে পায় না। সুলাইমান নবী বললেন, মালি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন, কি ব্যাপার হুদহুদকে দেখছি না কেন? সে কি গায়েব হয়ে গেল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায়? এরপর সুলাইমান নবী বললেন, লা আযবাহান্নাহু আও লা ইয়াকতুলান, লা আযবাহান্নাহু আও লা আকতুলান্না আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদকে আমি কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে কোনো প্রমাণ নিয়ে আসবে আমার কাছে। হুদহুদ পাখি উপরে আসার সময় দেখা হয়েছে দুষ্ট পাখিদের সাথে। তোমার খবর আছে? কেন? সুলাইমান নবী বলছে তোমারে যদি আজকে পায়, তো নবী সুলাইমান বলছে যে হয়তো তোমারে শাস্তি দিবে কঠিন, না হয় তোমারে জবাই করবে। যদি তুমি কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে ভিন্ন কথা।
মাইকের আওয়াজ কিন্তু সমস্যা হচ্ছে, পাল্টায় না, আমি মজা পাচ্ছি না, আমার মনে হচ্ছে অন্যদিকে ফাটায় ফেলতেছে। না না, এই কারণেও না, মাইক অন্যদিকে যেন না ফাটে, আমার বয়ানে ভিতরে ফাটবে, বাহিরে না, মাইক্রোফোনের কারণে না। আমি বুঝতেছি আপনারা জোরে বাহিরে দিচ্ছেন আওয়াজ, বাহিরে জোরে আওয়াজ দিবেন না, আওয়াজ এখানে রাখবেন। আমার বয়ান চিল্লা ফাল্লার বয়ান না, শিখতে হবে বয়ানে। হ্যাঁ, মাইক বাহিরে দিতে হয় কাদেরটা জানেন? যে বয়ান হয়েছে হুজুর ফাটাই লাইতেছে, কি ফাটাইতেছে আমাকে বোঝা দরকার নাই, এটা হলো দূরে দিতে হবে। এই বয়স মাইকের সাথে কি এমনি কথা বলে নাকি কেউ? হ্যাঁ, আমি তো এরকম হইলে এরকম হইতে পারে যে মাহফিলে ছেড়ে দিব, কারণ আমি প্রফেশনাল ওয়াইজ না, আমাদের একটা আমি শিক্ষক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাকে শাস্তি দিব কঠিন, অথবা আমি তাকে জবাই করব যদি পাই। প্রমাণ দিতে না পারলে খবর আছে। দেখা হয়েছে অন্যদের সাথে, বাস বসো বসো, যতটুকু হয়েছে বসো। হুদহুদ পাখির সাথে যখন দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলল তোমার খবর আছে। হুদহুদ বলল কি বলছে? তোমারে জবাই করবে অথবা তোমারে শাস্তি দিবে যদি প্রমাণ পেশ করতে না পারো। হুদহুদ বলল তাহলে টেনশন নাই, আমি প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ পেশ করব, সমস্যা নেই। সুলাইমান নবীর কাছে আসছে। আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, কোথায় ছিল তুমি? তো বলতেছি, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি তো কঠিন এক সংবাদ নিয়ে আসছি। ইন্নী ক্বাদ আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। আমি একটা সংবাদ নিয়ে আসছি, যে সংবাদ আপনিও জানেন না, ওই সংবাদ নিয়ে আমি আসছি। কি সংবাদ? এক এলাকায় গেছি, গিয়ে দেখি ওই এলাকার মানুষ তারা সূর্যের পূজা করে আর তাদেরকে নেতৃত্ব দেয় একজন নারী। আমি দেখলাম ওই নারীও সূর্যরে সিজদা দেয়, নারী যাদেরকে নেতৃত্ব দেয় তারাও সূর্যকে সিজদা দেয়। বলেন নাউজুবিল্লাহ। হুদহুদ পাখি কয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এরা আল্লাহর পরিবর্তে সূর্যরে সিজদা দেয়। এবার হুদহুদ বলতেছে, ওয়াজায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের এই কাজটা তাদেরকে সাজায়া দিছে। তার মানে সূর্যকে যে সিজদা দেওয়াটা এটা তাদের কাছে ভালো লাগতেছে, তো তাদের এই ভালো লাগাটা কে সাজাইছে অন্তরে? শয়তান। তাহলে কোরআনে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দেওয়াটা যদি কারো ভালো লাগে, এই ভালো লাগা কার পক্ষ থেকে? আমাদের দেশে অনেকে কি কয়, দেখো নবীর শানে আমরা এমন করতে আমগো ভালো লাগে। অনেকে কয়, কি করে? অশুদ্ধ কথাবার্তা আর অশুদ্ধ কর্মকাণ্ড করে আর কয় ভালো লাগে। আমরাও জবাবে বলি, সবচাইতে শ্রেষ্ঠ নবীর শানে বিশুদ্ধ কথা বলতে আমগো ভালো লাগে, অশুদ্ধ কথা ভালো লাগে না। মনে রাখবেন, নবীর শানে যদি কেউ অশুদ্ধ কথা বলে আর বলে ভালো লাগে, নিঃসন্দেহে এটা শয়তানের ভালো লাগা। এই পবিত্র শানে আবার অশুদ্ধ কথা কেন বলবে? হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শানে কেন অশুদ্ধ কথা বলতে হবে? আপনি পান না ৬২৩৬টা আয়াত আছে, লাখ লাখ হাদিস থাকতে কেন নবীর ব্যাপারে মাইকের সামনে বৈশা একের পর এক মিথ্যা কথা কেন বলতে হবে নবীর শানে? আমার নবী কি এত মিসকিন হয়ে গেছে যে আমার নবীর শানে মিথ্যা কথা বলতে হবে মাইকের সামনে বৈশা? আর বলে কি, নবীর শানে এগুলো করলে আমাকে ভালো লাগে। আল্লাহর কসম, নবীর শানে অশুদ্ধ কাজ যাদের ভালো লাগে এটা শয়তান ভালো লাগে। এটা মাথায় রাখবে, এটা শয়তান ভালো লাগে। হকের পক্ষে যারা থাকবেন তখন সারা জীবন মনে রাখবেন যে আমি কোরআন সুন্নাহর পথে আছি, যতদিন হকের পক্ষে থাকবেন। আর যারা বলবে তো কথা কাজ ভালো লাগে, তো নিঃসন্দেহে মনে রাখবেন তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল অমুক আর তমুক। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, আল্লাহ ছাড়া কেউ সিজদা যদি অন্য জায়গায় দেয়, তার এই ভালো লাগতেছে, তো আমার ভাল লাগে ওখানে এরকম একটু মাথা ঝুঁকাইলে, এটা কার পক্ষ থেকে ভালো লাগা? শয়তান। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। তো জাহান্নামটা উন্মোচন করা হবে। জাহান্নাম প্রকাশ করার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। তারা কি তোমাদেরকে সাহায্য করবে অথবা নিজেদেরকে সাহায্য করবে? এবার দেখেন আল্লাহ কি বলে, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন। আল্লাহ বলেন, ওই খোদা আর খোদার ইবাদত যারা করছে, আবেদ আর মাবুদ, অর্থাৎ এই সমস্ত মানুষগুলা যাদের ইবাদত করত, খোদা আর যারা ইবাদত করত, উভয়কে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
পাথর পূজা, অমুক পূজা, তমুক পূজা, আল্লাহ সবগুলারা জাহান্নামে দিবে। যাও খোদা সাহেব আর যাদের ইবাদত কর্তা সবগুলা ওখানে থাকো। তো ওখানে দেওয়ার পর কি হবে? ঝগড়া করবে। ইবলিসের সব সৈন্যদেরকে জাহান্নামে দেওয়া হবে। ইন কুন্না লাফি দালালিম মুবিন। সেখানে ঝগড়া করবে আর বলবে আল্লাহর কসম আমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছি। ইয নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন। দুনিয়াতে আমরা তোমাদেরকে বিশ্ব জগতের রবের সমপর্যায়ের মনে করতাম। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আবার বলেন তো অনুবাদটা কি? আমরা তোমাদেরকে দুনিয়াতে বিশ্ব জগতের রবের সমপর্যায়ের মনে করতাম, তাকেও রব মনে করতাম, আবার তোমারেও মনে করতাম, তুমি ওই রবের সাহায্যকারী খোদা মনে করতাম তোমাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খোদা আর খোদার অনুসারী যারা দুই দল ঝগড়া করবে জাহান্নামে। তো বলবে আমরা তোমাদেরকে রবের সমকক্ষ মনে করতাম। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। আমাদেরকে পথভ্রষ্ট করছে অপরাধীরা। ফামালানা মিন শাফিঈন। আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম। আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আল্লাহ আমাদের সকলকে ঈমান দান করেছেন, এই ঈমানের দৌলত মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। এবার দেখেন শয়তান কি বলবে। কে বলেন তো? শয়তান। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق। যখন ফয়সালা হয়ে যাবে শয়তান তার অনুসারীদেরকে ডেকে বলবে শোনো আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটাই সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, বাকি আমার ওয়াদাটা সঠিক ছিল না। আজকে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি। আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটাই সত্য ওয়াদা ছিল, কিন্তু আমি ইবলিস তোমারে ওয়াদা করেছিলাম আমি আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য তোমার মাথার মধ্যে কত কথা ঢুকাইয়া দিছি। ক্ষণে এই ফিতনা ওই ফিতনা ঢুকিয়েছিলাম। এক পর্যায়ে তোমারে নেক সুরতে ঢুকা দিছি কিভাবে জানো? তোমরা একদলরে বুঝাইছি শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। মাশাআল্লাহ তোমরাও একদল দুনিয়াতে হয়ে গেছো কি যে শুধু কোরআন মানবা হাদিস মানবা না। এটাও আমি ইবলিসের বুদ্ধি ছিল। এটা কার বুদ্ধি ছিল? ইবলিসের বুদ্ধি। তো ইবলিস সাহেব বলবে সেদিন, হ্যাঁ একদল আছে কিন্তু এর কি সুন্দর নেক সুরতের ধোঁকা, আমরা শুধু কোরআন মানি, এরা হাদিস মানে না। এরা কি মানে না? হাদিস মানে না, কোরআন না। এরা কোরআনও মানে না। সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ছেনি আল্লাহ জানে, ওখানে আছে মা আতাকুমুর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ফাখুযু তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা কিসের আয়াত? তো কোরআনের না গবেষক ওনারা? তো কোথায় গবেষক সাহেবরা কি কয়? কোরআনের গবেষক না। তো কোরআনের গবেষকরা কি কয়? শুধু কোরআন মানলে হবে, কি মানা লাগবে না? হাদিস। তো কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতই তো আল্লাহ বলতেছে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এখন শয়তান বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। শয়তান বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। ইবলিস বলবে ফালা তালুমুনি। আমাকে তোমরা তিরস্কার করবা না। অনুসারীদেরকে বলবে এই দেখো আমার কোনো দোষ নাই। ইবলিস বলবে আমারে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম। নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবো না। এই তোমরা তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। আমিও তো জাহান্নামে যাবো, তো তোমরাও যাবা। বাকি চলো দুনোদল ওখানেই থাকবো। দেখো আমারে বেশি দোষ টোষ দিও না। আমি শুধু তোমরা আহ্বান করেছিলাম, যা যা কইছি তা তা মেনে নিয়েছো, কিন্তু আমার ওয়াদাগুলো ছিল সব মিথ্যা, আল্লাহটা ছিল সত্য। ইবলিস বলবে। এরপর ইবলিস বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব। ইতিপূর্বে দুনিয়াতে তোমরা আমাকে শরীক করেছিলে আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। তো আমারে যে তোমরা শরীক করেছো, ইন্নী কাফারতু, আমি অস্বীকার করছি। আমারে শুধু শুধু কেন তোমরা আল্লাহর সাথে শরীক করছো? দেখো আমার কোনো দোষ নাই। এ তোমরা বুঝো, আমিও জাহান্নামে জ্বলমু, তো তোমরাও জ্বলতেছো। শুধু শুধু আমারে তিরস্কার করো না। এটা ইবলিস বলবে।
ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। যাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে তারা বলবে, হায় আমরা যদি আল্লাহ আর রাসূলের আনুগত্য করতাম। তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আমাদের রব আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, ওয়া কুবারা'ানা, আমাদের বড় ভাইদের, নেতাদের বড় ভাইদের, ভাই বানি অর্থাৎ আমাদের অনেকরা বস মানতাম, ভাই মানতাম, এরা যা কইতো এটাই মনে করতাম সঠিক, এরা জান্নাতে জাহান্নাম বললেও বলতাম ঠিক, এটাই সঠিক। বুঝলেন নাই? মানে যা বলবে এটাই সঠিক, তাদের অনুসরণ করছি আল্লাহ। এরপরে আল্লাহরে কি কয় দেখেন, রব্বানা ফাআদাল্লুনা আস-সাবিলা, আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এরা বলবে, আল্লাহ ওই আমাদের নেতা যারা তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন জাহান্নামে, এরাও জাহান্নামে থাকবে আল্লাহ, বাকি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আমগরে যা দিবেন এর ডাবল দিবেন তাদের। এটা এরা এদিন বলবে জাহান্নামীরা। এই হলো কিয়ামতের ময়দানে ঈমান ছাড়া মানুষ যারা হবে এদের খুব পেরেশানির অবস্থা, কঠিন অবস্থা হবে তাদের। আর যাদের ঈমান থাকবে আল্লাহ কবুল করেন। কিন্তু ঈমান থাকার পর গুনাহ আছে, গুনাহ মনে করেন ঈমান আছে যাকাত দেয় নাই, ঈমান আছে অহংকারী, ঈমান আছে সদকা করে নাই, ঈমান আছে গরুর ফার্ম ছিল কিন্তু দান সদকা করে নাই, এদের কি অবস্থা হবে? মুসলিম শরীফের 987 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, কোন ব্যক্তির স্বর্ণ আছে রূপা আছে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এই ব্যক্তি স্বর্ণ রূপার যাকাত আদায় করে নাই। স্বর্ণ আছে রূপা আছে, স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাত দেয় নাই। আমাদের অনেক মা বোনদের স্বর্ণ আছে 1.5 ভরি স্বর্ণ, তো এরা তো জানে 7.5 ভরি স্বর্ণ হলেই না যাকাত আসে, কত 7.5 ভরি। কিন্তু কারো কাছে 1.5 ভরি স্বর্ণ আছে, আবার তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 30,000 টাকা আছে। স্বর্ণ 1.5 ভরি আর 30,000 টাকা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যাবে। হ্যাঁ কি বললাম? আবার বলছি, স্বর্ণ আছে 1.5 ভরি, শুধু স্বর্ণ 1.5 ভরি আছে, আবার টাকাও আছে জমা 30-40,000 টাকা ব্যাংকে আছে। এই টাকার স্বর্ণ মূল্য যেটা দোনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয় আর এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাও যাকাত আসবে। কারো কাছে 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, এটার উপরে যাকাত আসবে। আবার বলছি, কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনোটা মিলাইলে আপনার টাকাও আছে স্বর্ণ আছে, মানে 7.5 ভরি স্বর্ণ নাই কিন্তু কিছু কম আছে আর কি, আবার 52.5 তোলা রূপাও নাই, কিছু কম আছে, টাকাও আপনার যাকাত পরিমাণ যে অর্থ হয় টাকা ওই পরিমাণ নাই, এর চেয়ে কম আছে সেফ টাকা, কিন্তু তিনোটা টাকার অঙ্ক মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ তার কাছে 1 বছর ছিল, যাকাত আসবে। এরকম অনেক রূপা স্বর্ণওয়ালা মা বোনরা কিন্তু যাকাত দেয় না। কি ঠিক? হ্যাঁ মানে আসলেই তো ঠিক। কি এই জায়গায় ঠিকের আওয়াজ হালকা কেন জানেন? অনেকের বউ স্বর্ণ রূপা আছে, জানে মনে মনে, হুজুর আমার বই তো দেয় না, আমার মেয়েই তো দেয় না, মনে মনে কইতেছে। তাহলে মাথায় রাখবেন কিন্তু 7.5 ভরি স্বর্ণ ঠিক আছে কারো কাছে, 7.5 ভরি এটা হলো শুধু স্বর্ণ যদি কারো কাছে থাকে, শুধু স্বর্ণ আর কিচ্ছু নাই, তাহলে 7.5 ভরি। শুধু রূপা কারো কাছে আর কিচ্ছু নাই, এটা 52.5 তোলা রূপা। কিন্তু কারো কাছে আপনার কিছু স্বর্ণ, কিছু রূপা, আবার টাকাও আছে কিছু, তিনোটা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আছে, আর ওই টাকা যদি 1 বছর অতিবাহিত হয় তার উপর যাকাত ফরজ হয়। এইরকম অনেক মানুষ আছে জানেন, যাদের প্রভিডেন্ট ফান্ড আছে না, আর আসেনি, বিভিন্ন জায়গায় টাকা জমা আছে না, আছে। আবার আপনারা ওই যে দোকান
কি দোকান ভাড়া দেওয়ার সময় অ্যাডভান্স নেন না? অ্যাডভান্সের মালিক কে? কে যে অ্যাডভান্স দেয়? তো হে যাকাত দেন। আমি আপনাদের দোকান দিছি 2 লাখ, আমারে অ্যাডভান্স দিছি। আমি আপনাদের দোকান আপনার ভাড়া দিছি 2 লাখ অ্যাডভান্স দিছি, আপনার কাছ থেকে 2 লাখ অ্যাডভান্স নিছি। তো অ্যাডভান্স থেকে ওনার কাছ থেকে 2 লাখ নিলাম, এটার মালিক কি আমি না উনি? জিজ্ঞেস করেন যাকাত দেয়নি। হ্যাঁ, ওলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ করে নিয়ে না। আমি একবারও কিন্তু বলি নাই জায়েজ বা না জায়েজ, কারণ অনেকে টেনশনে বুঝে গেছেন। এই টেনশনটা কাটাইবেন, আগামী কালকে এই নরসিংদীর আলেমদের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর ঘটনা তো ঘটে গেছে, কি আমিও তো মানুষের কাছ থেকে অ্যাডভান্স দিছিলাম হুজুর, আমার তো 4টা দোকান নেওয়া, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া, তো 5 লাখ টাকার মালিক তো আপনি, সে না? হ্যাঁ, এখন মাসালা আছে, এটা কি সিকিউরিটি মানি না অ্যাডভান্স? সিকিউরিটি মানি আবার অ্যাডভান্স, এটা দুইটা দুই রকম, এটা বিভিন্ন মাসালা। ঠিক আছে, আমাদের আলোচ্য বিষয় দিকে না, ওদিকে না যাই। তো যাই হোক, আপনাদের অনেকের টাকা সঞ্চয় করা আছে, বিভিন্ন জায়গায় আছে। আপনার কাছ থেকে আমি 5 লাখ টাকা পাও না, মানে আমি 5 লাখ টাকা আপনার কাছে পাই, 5 লাখ টাকা আপনার কাছে আছে, আমি টাকাটা পাই, এবং মাশাআল্লাহ খুব দ্রুতই পাওয়ার সম্ভাবনা আছে। তো এই 5 লাখ টাকার মালিক কিন্তু আপনি না আমি। আমি যাকাত দিচ্ছি কিনা এটা খোঁজ নেওয়া দরকার এলাকায়। তো যাই হোক, এখন কিয়ামতের ময়দানে স্বর্ণ রূপার মালিক যারা যাকাত দেয় নাই, এদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না, তাদের এই স্বর্ণ রূপাকে সুফিহাত লাহু সাফাইহু মিন নার, আগুন দিয়ে পাপ বানানো হবে। বানানোর পর উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এই আগুনের পাপকে আবার জাহান্নামের মধ্যে সেক দিয়ে গরম করা হবে। আবার বলছি, তাদের স্বর্ণ রূপাগুলা গলানো হবে, গলানোর পর পাপ বানানো হবে। অথবা সহজে ওই যে দুনিয়াতে আমাকে কাপড় ইস্ত্রি করে না, লন্ড্রি, এই জাতীয় কিছু একটা বানানোর পর এটা আগুনের মধ্যে আবার কঠিন সেক দেওয়া হবে, জাহান্নামের আগুনে দেওয়ার পর ফাতুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই আগুনের ওই যে যেটা আপনার পাপ অথবা স্ত্রীর মতো যেটা, এটা দিয়ে তার পার্শ্ব, কপাল আর পিঠে সেক দেওয়া হবে, যে যাকাত দেয়নি। কুল্লামা বারাদাত, আগুনের মধ্যে যে জিনিসটা স্বর্ণ রূপা দিয়ে গলিয়ে তৈরি করা হয়, এটা যদি ঠান্ডা হয়ে যায়, উঈদাত, আবার জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, নবী বলেন এই অবস্থা চলবে একদিন। কয়দিন? তো একদিন তো কোনো ব্যাপার না, কয়দিন? একদিন তাকে সেক দেওয়া হবে। বাকি ওই একদিনের পরিমাণ হলো মাত্র 50,000 বছর। হ্যাঁ, একদিনের পরিমাণ কয় হাজার বছর বলেন? প্রথমে মাত্র একদিন, একদিনের পরিমাণ 50,000 বছর, অর্থাৎ 50,000 বছর আল্লাহ বিচার কায়েম করবেন। বিচার ব্যবস্থা চলতে থাকবে কিয়ামতের ময়দানে, একদিকে বিচার চলতে থাকবে, আরেকদিকে তার কপাল, পার্শ্ব আর পিঠে সেক দেওয়া চলতে থাকবে। এটা কিন্তু জাহান্নামে না, এটা কিয়ামতের মাঠে তাকে শাস্তি দেওয়া হবে। ফায়সালা তো এখনো বাকি, সিদ্ধান্ত এখনো বাকি, সে কি জান্নাতে না জাহান্নামে এটা পরে, আগে তার এটা হবে কিয়ামতের মাঠে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর তাহলে যাদের ওট আছে, এটা তো স্বর্ণরূপা বললেন, অনেকের তো আরবে ওট আছে, ওট যাদের আছে তাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ওট আছে তারা যদি ওই ওটের হক আদায় না করে, যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে তাদের মাথাটা নিচু করে একটা সমতল ভূমির মধ্যে তাদেরকে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে যে যাকাতগুলা দেয় নাই, ওট আর ওটের বাচ্চারা খুর দিয়া তাদেরকে মারাবে আর মুখ দিয়া তাদেরকে খাইতে থাকবে। নবীজি বলে এটাও কয়দিন? কয়েকদিন। কয়দিন? মিকদারুহু 50 আলফা সানা, পরিমাণ 50,000 বছর। এটাও সহিহ মুসলিম 987 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর গরু আর ছাগল, বাংলাদেশের ঘটনা এসে গেছে, গরু আর ছাগল ফার্ম আছে আপনাদের, যাদের ফার্ম আছে গরুর ছাগলের ফার্ম, তারা কিন্তু মাসালা জেনে নিবেন। 1-2টা গরু ওইটা সমস্যা না, কিন্তু ফার্ম আছে যাদের, আপনারা কিন্তু মাসালা জানবেন ওলামায়ে হযরতদের কাছ থেকে। হযরত আমার তো এরকম, আমি তো 80, 90, 100, 150, 200 গরু পালি, আমার কি অবস্থা? আপনার জন্য মাসালা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যারা গরু ছাগলের হক আদায় করে নাই, মাথাটা নিচের দিকে দিয়ে শোয়ানো হবে, ওই গরু ছাগল গুলা এমন হবে, লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আব্বা, ভাঙ্গা শিংওয়ালা কোন গরু ছাগল হবে না, ভাঙ্গা শিংওয়ালা কোন গরু ছাগল হবে না।
শিংবিহীন কোনো গরু ছাগল হবে না, সবগুলার বড় বড় শিং থাকবে। এই শিংওয়ালা গরু ছাগল গুলা তাদের বাচ্চা সহ আসবে। আসার পর যারা গরু ছাগলের হক আদায় করে নাই তাদেরকে খুর দিয়ে মারাইতে থাকবে আর মুখ দিয়ে তাদেরকে আঘাত করতে থাকবে। কুরুনিহা, শিং দিয়ে গুতা দিতে থাকবে। শিং দিয়ে গুতা দিবে আর খুর দিয়ে পারাইতে থাকবে আর শিং দিয়ে গুতা দিতে থাকবে। কেন? তুমি যাকাত দাও নাই। তাহলে ইমানদার কিন্তু যাকাত দেয় নাই, তার হালাত হবে কিয়ামতের ময়দানে এই একদিন হবে অবস্থাটা। বাকি ওই একদিনের পরিমাণটা কয় হাজার বছর। এটা কি জাহান্নামে না কিয়ামতের মাঠে? ফয়সালা তো বাকি এখনো। হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, বিচার শেষ হবে। 50,000 বছর পর যখন বিচার শেষ হবে, তখন ওই ব্যক্তি দেখবে সে কি জান্নাতি না জাহান্নামী, এটা পরে সিদ্ধান্ত হবে। আগে 50,000 বছর তার এই অবস্থা চলতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এবার আসেন যাদের টাকা পয়সা আছে। অনেকে মনে মনে কয় হুজুর স্বর্ণ যাদের, এরাই না দিলে ধরা খাইবো, আমগো তো টাকা আছে বেঁচে গেছি না। এবার আপনারা শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 4562 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা যদি যাকাত না দেয়, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তারই সম্পদ টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে। 40 ভাগের 1 ভাগ যাকাত, এই লোকটা 1 ভাগ যাকাত দেয় না। 40 ভাগের 1 ভাগ যাকাত, লোকটা যাকাত দেয় না। ওই যে যাকাত দেয় না ওই লোক মনে করলো আমি বেঁচে গেছি। নবীজি বলেন না না, যাকাত দেয় নাই যে সম্পদটা, ওই সম্পদটা বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, 2 চোখের উপর কালো চিহ্ন থাকবে, বিষাক্ত সাপ হবে। গলার মধ্যে সাপটা পেঁচায় দেওয়া হবে, গলায় পেঁচায় দেওয়া হবে। গলায় পেঁচায় দেওয়ার পর ইয়াখুযু বিলহিজিমাতাই ইয়ানি বিশিদকাই, ওই সাপ ওই বান্দার 2 চোয়ালের মধ্যে এইভাবে আঘাত করে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই সম্পদ, তুমি যে যাকাত দাও নাই, আমি সেই মাল, আজকে সাপ হয়েছি, আমি এখন তোমাকে খাবো। হে সাপ তাকে খাবে। তখন নবীজি সূরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করলেন এই হাদিসের সপক্ষে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, গালিবান সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে তারা যেন এটা মনে না করে যে আমি সম্পদ দান না করে কৃপণতা করে আমি খুব ভালো কাজ করছি। আল্লাহ বলে না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ, এটা কল্যাণ না। সায়ুতাওয়াকুনা মা বাখিলু, সে যে কৃপণতা করেছে, তারা যে কৃপণতা করত যে মাল নিয়ে, এই সম্পদগুলা সাপে রূপান্তরিত করে সায়ুতাওয়াকুনা, তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া। এটা হলো কাদের? ইমানদার, যাকাত দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক শ্রেণীর মানুষ আছে আপনার ইমানদার, দুনিয়ার মধ্যে অহংকার করত, ইমানদার, সম্পদের অহংকার, টাকার অহংকার, অর্থের অহংকার, বিভিন্ন কারণে বিভিন্ন সময়, সেটা পজিশনের অহংকার হতে পারে, ক্ষমতার অহংকার হতে পারে, বিভিন্ন পজিশনের অহংকার হতে পারে। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال بذر أمثال الذر في صور الرجال, কিয়ামতের ময়দানে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো, বলেন পুরাটা কার আকৃতি? মানুষের, বলেন কার আকৃতি? মতকার পিঁপড়ার। আবার তো পুরোটা বলেন মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। কিরকম দেখা যায় আল্লাহ ভালো জানেন। পিঁপড়ার মতো, বাকি মানুষ, সে মানুষ, আপনার মানুষ কিন্তু পিঁপড়ার মতো, এর এইভাবে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ইয়াখশাহুমুজ যিল্লু মিন কুল্লি মাকান, লাঞ্ছনা তাকে চারদিক থেকে ঘেরাও করে ধরবে, লাঞ্ছনা তাকে চারদিক থেকে ঘেরাও করে ধরবে। এই অবস্থা হবে কিয়ামতের ময়দানে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হলো আপনার ইমানদার, কিন্তু যারা গুনাহ করবে তাদের এই হালাত। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে একদল মুত্তাকি আছে যারা গুনাহ করে নাই, তাদের কি অবস্থা হবে? মানে আপনার গুনাহ করতো না, তেমন কবিরা গুনাহ করতো না, তাদের কি অবস্থা হবে? সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। প্রশ্ন হলো আল্লাহর ওলি কারা? তো আপনাদের মাথায় এসে গেছে যে হুজুর আল্লাহর ওলি বলতে আপনি যদি এখন বিশাল বড় একটা সিংহাসনে বসে থাকতেন আর 2-4 জন আপনার পা টিপতো, তো বুঝতাম আপনি আল্লাহর ওলি। মানে ভাবসাবার কি এরকম? তো বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আমি আল্লাহকে যারা ভয় করে, আমি কোরআনে তাদেরকে আমার ওলি বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে। বলেন আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। বলেন তো পুরাটা, আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। এখন এই এলাকার একজন রিকশা চালক, তিনি আল্লাহকে ভয় করেন। এই এলাকার একজন গার্মেন্টস শ্রমিক আল্লাহকে ভয় করে। এই এলাকার একজন কৃষক আল্লাহকে ভয় করে। এলাকার মানুষ তারে আল্লাহর ওলি বলে না, কিন্তু তিনি আল্লাহরে ভয় করে, যেটা এলাকার কেউ জানে না। এলাকার মানুষ জানুক আর না জানুক, আল্লাহ কয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই এলাকার মধ্যে একটা মানুষ যারা আমরা চিনি না, কিন্তু ওই লোকটা আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পায়। হতে পারে লোকটা কৃষক, হতে পারে রিকশা চালক, হতে পারে শেখুল হাদিস, হতে পারে মুহাদ্দিস, অথবা হতে পারে সে কোনো নিম্ন শ্রেণীর একটা কর্মচারী, কিন্তু আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। আকরামাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। তাহলে আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে চূড়ান্ত সফলতা, মহান সফলতা। এই মহান সফলতা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে এটা গেল আপনার বিভিন্ন শ্রেণী। এবার মানে আপনার ব্যাপকভাবে সবার অবস্থাটা কি হবে? একদম ব্যাপকভাবে মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত কারা? বলেন নবীগণ। কারা? নবীগণ। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারীর শরীফের মধ্যে একটা অধ্যায় উনি রচনা করেছেন, নাম কিতাবুত তাফসীর। সেখানে একটা শিরোনাম আনছেন তিনি। এই শিরোনামটার নাম হলো তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে উঠিয়ে ভ্রমণ করিয়েছি, তোমরা তাদের সন্তান। নূহ নবী আল্লাহর শুকরগুজার বান্দা। এই হাদিসের মধ্যে আনছেন মানুষগুলা কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে পূর্বাপর সকল মানুষকে একত্রিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারীর ডাক সবাই একসাথে শুনতে পাবে। ওয়ায়ানফুযুহুমুল বাসর, একসাথে সবার দৃষ্টি উপরে উঠবে। দেখেন কি অবস্থা। ওয়াতাদনু শামসু, উপরে তাকায়া দেখবে সূর্যটা কাছাকাছি চলে আসছে, সূর্যটা একদম কাছাকাছি। তো সূর্য যখন এই অবস্থা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে কিছু মানুষ এত ঘামাবে, হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তাদের ঘাম কান পর্যন্ত পৌঁছবে, এরা ঘামের নিচে হাবুডুবু খাবে, আর তাদের এই অবস্থা চলতে থাকবে। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। সবাই বলবে আচ্ছা আমরা কি বিপদে আছি দেখো না, আমাদের জন্য এমন কাউকে খুঁজে বের করতে পারো না যিনি আমাদের পক্ষ হয়ে রবের কাছে সুপারিশ করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন, একজন আরেকজনকে বলবে আলাইকুম বি আদম, তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদমের কাছে আসবে। আসার পর বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম তুমি হলা বাশারের পিতা। কার পিতা? বাশার মানে কি? মানুষ। বলেন না সবাই বাশার মানে কি? আরো জোরে বলেন। ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানে মানুষের পিতা। তাহলে বাশার অর্থ কি?
আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি বলেন আমি বাশার। বাশার অর্থ কি? তাহলে সব বাশারের পিতার নাম কি? আদম। বলেন সব বাশারের পিতার নাম কি? আদম। নবী কিসের তৈরি? বাপ মাটির তৈরি, অতএব সন্তান যারা তারাও কিসের তৈরি? মাটির তৈরি। তো তাহলে বাশারের আব্বা আদম, আদম নবী মাটির তৈরি, তা আদম সন্তান যারা তারাও কিসের তৈরি? মাটির তৈরি। হ্যাঁ, তো আদম নবীকে বলবে খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? সবাই আমার সাথে বলেন, বলেন রূহ কি জিনিস এটা বলেন। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি জবাব দেন রূহ আমার রবের হুকুম। তাহলে এবার প্রশ্ন উত্তর দুটোটা আমরা শিখবো। সবাই আমার সাথে প্রথমে প্রশ্নটা বলেন, আমরা সবাই একসাথে বলি, বলেন রূহ কি জিনিস? উত্তর রূহ বলেন আমার রবের হুকুম। এবার দুই পক্ষ হবে, আমরা প্রশ্ন আপনারা জবাব দেন। তো আমি প্রশ্ন করি শুধু, বলেন তো রূহ কি জিনিস? আমার রবের হুকুম। আবার বলেন রূহ কি জিনিস? এটা কেন শিখাইলাম? ওই নাস্তিক যে আল্লাহ মানে না, সে আপনার সামনে এসে বলবে আল্লাহ দেখি না তাই আল্লাহরে বিশ্বাস করি না, তো তাকে বলবেন নাস্তিক ভাইয়া আপনি যে বেঁচে আছেন কেন? সে বলবে আমার প্রাণ আছে তাই বেঁচে আছে। তো মরে যাবেন কেন? সে বলবে প্রাণ থাকবে না তখন মারা যাব। ও আচ্ছা, আপনার প্রাণ আছে এই জন্য আপনি বেঁচে আছেন, তাই তাই তো? হ্যাঁ, প্রাণটা আমাকে দেখান। প্রাণ আমাকে, আপনাদের এই জায়গায় কেউ প্রাণ দেখাইতে পারবেন? আচ্ছা, তো নাস্তিক বলবে প্রাণ কি দেখানো যায়? আপনি বলবেন তো বিশ্বাস করেনি, প্রাণ না থাকলে বাঁচমু। ও আচ্ছা, যে জিনিস না থাকলে বাঁচবেন না এটা দেখেন না কিন্তু বিশ্বাস করেন, যেই জিনিস না থাকলে বাঁচবেন না এটা দেখেন না বিশ্বাস করেন। আরে আমাকে যিনি বানিয়েছেন তাকেও দেখি না, তো কেন বিশ্বাস করবেন? আচ্ছা, আবার যেই জিনিস দেখেন না এটা বিশ্বাস করেন, তো যেটা দেখেন না সেটা হলো রবের হুকুম। রবের একটা হুকুম, এটা আপনি দেখেন না কিন্তু বিশ্বাস করেন, তাহলে রব যিনি এই হুকুম দিয়েছেন তাকে দেখেন না, কেন বিশ্বাস করবেন? ব্যথা পাইছিনি? কই ব্যথাটা দেখান না, দেখান না একটু। আরে দেখান, আমি তো ব্যথা পাইতেছি, বিশ্বাস করিনি তো বিশ্বাস করি কেমনে? দেওয়া যায় না? তাহলে আমার শরীরে ব্যথা পাইলাম বিশ্বাস করি কিন্তু দেখা যায় না। আমরা রবকে দেখি না, বিশ্বাস করি। এইগুলা যে কি কয় না কয়, শুধু শুধু আপনাদের সাথে ঝগড়া করতে আসলে ঝগড়া করবে না, খালি বলবেন ভাইয়া ঝগড়া পরে আপনি আগে কোন আপনি কি বাঁচা না মরা? ভাই আমি তো বাইচে রইছি। তখন বলবেন আপনি যে বেঁচে আছেন প্রমাণ দেন আমারে। তখন আপনার আপনি কি পাগল? আমি বাইচে রইছি বুঝেন না, আমার প্রাণ আছে তাই বেঁচে আছি। তখনই বলবেন প্রাণটা দেখান। সে যদি বলে দেখাতে পারবো না, আপনিও বলবেন আমিও রবকে দেখাতে পারবো। তুমি আগে প্রাণ দেখাও তারপর আমি রব দেখাবো। তুমি যদি বলো প্রাণ দেখাইতে পারবা না, বিশ্বাস করো, তো আমিও বলবো রবকে এখানে দেখাতে পারবো না, বিশ্বাস করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো সবাই বলবে আদম আপনি হলেন মানুষের পিতা, আল্লাহ আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা দিতে, তারা সিজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা' লানা ইলা রাব্বিকা, রবের কাছে সুপারিশ করেন, দেখেন না কি বিপদের মধ্যে আছি। আদম নবী জবাব দিবে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদা। আজকে রাত থেকে প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন এটা। আদম নবী জবাব দিবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ পরে কখনো করবে না। সবাই মাথায় আনবেন যে কিয়ামতের মাঠে রব এত রাগ করবে, ওই দিনের মতো রাগ আগে কখনো করেনি, ওই দিনের মতো রাগ পরে কখনো করবে না। বক্তব্যটা কার? বলেন নবীর। বক্তব্যটা কার? প্রথম নবী, প্রথম মানুষ, তিনি বলতেছে রব এত রাগ করেছেন, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। এটা একজন নবীর বক্তব্য। তিনি বলবেন ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। ক্বাদ আসাইতুহু, আমি রবের এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। কি বললাম? আসাইতুহু, একটু অন্যরকম হয়ে গেছে। আজকে যদি আমারে বলে আপনি গাছের কাছে কেন গেলেন, নফসি 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 তিনবার বলবে, আমি আমার নিজেই সুপারিশ প্রত্যাশী, আমি নিজের পরিত্রাণ চাই, আমি সুপারিশ করতে পারবো না,
তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ নবীর কাছে যাবে। নূহ নবীও এক জবাব দিবে যে আজকে রব এত রাগ হয়ে আছে, আজকের মতো এত রাগ কখনো করে নাই। নূহ নবী বলবেন, আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, আমি দোয়াটা করেছিলাম জাতির বিরুদ্ধে, জাতিরে পানির নিচে ডুবায়া আল্লাহ মাইরা ফেলছে। আজকে যদি আমারে বলে এমন দোয়া কেন করলেন যেই দোয়া আমার বান্দাদেরকে আমি পানির নিচে ডুবাইয়া দিছি। এটা বুখারীতে আল্লাহ পাক আসকালানি ব্যাখ্যার মধ্যে আনছেন, ইয়া দাওয়াতুল্লাতি গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসী পানির নিচে ডুবে মারা গেছে। আল্লাহ যদি আজকে আমারে বলে, আমি কি জবাব দিব? তোমরা অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে পাঠানোর আগে নূহ নবীও 3 বার বলবে নফসি নফসি নফসি। ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও 3টা কারণ দেখাবে যে দুনিয়াতে 3টা কথা এমন বলেছিলাম যেই 3টা কথা সরাসরি বললে হতো। কদ কাযাবতু সালাসা কাযিবাত, আমি 3টা কথা একটু অন্য ভাবে বলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে বলে এই 3 কথা ডাইরেক্ট বললেই তো হতো, অন্যরকম কেন বললেন? কি জবাব দিব? উনিও 3 বার বলবে নাফসি। মুসা নবীর কাছে পাঠাবে, উনিও 3 বার বলবে নাফসি। নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। কয়বার? 3 বার। এখন একটু মাথায় আনেন, সব নবীরা যদি বলে নাফসি নাফসি নাফসি, এটা হলো কিয়ামতের মাঠের অবস্থা। এবার তাকান, সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে, ইউদরাবু জিসরু জাহান্নাম, এই জাহান্নামের উপরে দেখেন, এটা কিয়ামতের মাঠ, এটা জান্নাত, উপরে পুল তৈরি করবে, পুল, ওই যে পুল সিরাত। এই পুল সিরাতের সামনে সব রাসূলরা কি বলবে জানেন? দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম। পড়েন তো, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলরা সেদিন কিয়ামতের মাঠে কি বলবে জানবেন? আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও। সব রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রাসূলরা যদি কিয়ামতের মাঠে বলে আল্লাহ বাঁচাও, আমার আপনার কি অবস্থা হবে? ভাই কথাটা বুঝে আসছে সবার? তো রাসূলরা পর্যন্ত পুল সিরাতের উপরে যখন বিশাল বড় বড় কাঁটা দেখবে, রাসূলরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমাদের নবী বলেন, আকুনু আউয়ালা মা ইউজিজু, ওই পুল সিরাত যেটা কাঁটাযুক্ত বিশাল বড় বড়, এটা সর্বপ্রথম পাড়ি দিবে যে, সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সর্বপ্রথম পাড়ি দিবেন ওই পুল সিরাতটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশেই কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা শুরু হবে। তো বলছিলাম বিচার ব্যবস্থাটা 50,000 বছর যাদের জন্য দীর্ঘায়িত হবে। ওই যে আপনার ইমানদার যাকাত দেয় নাই, ইমানদার বিভিন্ন অপরাধ করেছিল, তাদের কারো কারো জন্য আপনার ওই এক দিনের সমানটা হয়ে যাবে কয় হাজার বছর? 50,000 বছর। তো এই জন্য সেই দিনের ব্যাপারটা মাথায় রাখা যে আমার আপনার ইমান থাকার পরেও বড় বড় কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে আমরা আটকে যেতে পারি। দেখেন, একদিন কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, সেটা কিয়ামতের ময়দানে তো আরো আগে নাই। আর জাহান্নামের কথা তো কল্পনায়ও আনা যায় না। আল্লাহ আমাদের সকলকে যেন ওই ভয়াবহ পেরেশানি থেকে মুক্তির যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থাপনা যেন নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে। ওয়াজ থেকে কিছু শিখছেন? সামনে যারা আছেন বলেন, ওয়াজ থেকে কি কিছু শিখছেন বলে মনে হয়? তাহলে হাত তোলেন সবাই, 2 হাত সামনে, যারা সামনে একদম এইভাবে টান টান করে টান টান তুলছেন, তাহলে আপনারা কিছু শিখছেন নাকি? আচ্ছা, আমি হাত নামাইতে কইছি। তাহলে বোঝা গেল আজকে আমরা 2 শ্রেণী, আমিও আপনাদের মতো ছাত্র, আপনারাও ছাত্র। তা আমরা ছাত্র ভাইয়েরা কিছু শিখতে পারছি, কি বলেন? তাহলে যেহেতু কিছু শিখতে পারছেন আর শিখছেন, আমি এই ছাত্র ভাইয়ের উসিলায়, এই তো আপনারা ছাত্র ভাই আর আমি ছাত্র ভাই থেকে কিছু শিখছেন, তাহলে একটা আমল আছে, আমলটা দিলে করবেন তো? হাতটা টান করে বলেন। আমলটা হলো, আমি উঠে যাওয়ার পর কেউ উঠবেন না, এইভাবে রাখেন না, এটা একটা আমল। কারণ জান্নাতি পরিবেশ, এটা তো নষ্ট করাও তো এটা একটা গুনাহের কাজ। তো এই জন্য আপনারা কেউ উঠবেন না। আর আপনারা কিন্তু 2 হাত তুলে ফেলছেন।